শেখ হাসিনার খুব অদ্ভুত কিছু কুসংস্কার ছিল। যেমন তিনি বিশ্বাস করতেন সেনাবাহিনীকে কখনোই বিশ্বাস করা যাবে না। এ কারণে ১৫ বছরের শাসনামলে তিনি একবারের জন্য সরাসরি মাঠে সেনাবাহিনী মোতায়েন করেননি। তার আমলে তিনটি নির্বাচন হলেও সেনাবাহিনী মাঠে সরাসরি দায়িত্ব পালন করতে পারেনি। বিশেষ দায়িত্ব পালনের জন্য তাদেরকে সবসময় ক্যাম্পে মোতায়েন করা হতো। নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যেত না। ২০১৮ সালের নির্বাচনের আগে বিরোধী দলের পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করেনি সরকার। ২০২০ সালে করোনা শুরু হলে যে জরুরি অবস্থা তৈরি হয় তা মোকাবেলার জন্য অনেকেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেবারও তা এড়িয়ে গেছেন শেখ হাসিনা। সীমিত আকারে নামমাত্র টহলের ব্যবস্থা করা হয়েছিল। আওয়ামী লীগ শাসনামলে সরাসরি সেনা মোতায়েনের একমাত্র ঘটনা ঘটে ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময়। শেখ হাসিনার আরেকটি কুসংস্কার ছিল আগস্ট মাস নিয়ে। তিনি বিশ্বাস করতেন আগস্টে একটা অঘটন ঘটবেই। সবসময় ১৫ই আগস্টের কথা মনে থাকত তার। ফলে আগস্ট এলেই তিনি সহ আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা বেড়ে যেত। তিনি অতিরিক্ত নিরাপত্তা নিয়ে ধানমন্ডি ৩২ বা টুঙ্গিপাড়ায় যেতেন। আগস্ট এলে শেখ হাসিনার মনে যে ভয় ধরত তা থেকে আওয়ামী লীগ জোরে সোরে জমায়েত, মিটিং মিছিল ইত্যাদির মাধ্যমে ভয় কাটানোর চেষ্টা করত। আওয়ামীপন্থী মিডিয়াগুলো আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছর ধরেই এই বিশ্বাস বিরোধীদের মধ্যে গেঁথে দিতে চেয়েছিল যে আগস্ট শোকের মাস, আগস্ট আওয়ামী লীগের মাস, এই মাসে কোনো আন্দোলন সম্ভব নয়। একইভাবে তারা ডিসেম্বর ও মার্চকেও আওয়ামী লীগের মাস হিসেবে চিহ্নিত করে ফেলেছিল। বলতে গেলে রোজার মাস, বইমেলার মাস, মুক্তিযুদ্ধের ২ মাস, শোকের মাস, এই ৫ মাস আন্দোলনের জন্য ভালো সময় নয়, এটা সবাই বিশ্বাস করে ফেলেছিল। বর্ষাকালেও আন্দোলন জমবে না, এই ধারণা প্রায় পাকাপোক্ত করে ফেলা হয়েছিল। ফলে বিরোধী দলগুলো বছরে ৬-৭ মাস আন্দোলনের কথা চিন্তাও করত না। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা এই কুসংস্কারগুলো ভেঙে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে আগস্ট মাস প্রায় চলে এলো। আগস্ট যেহেতু আওয়ামী লীগের শোকের মাস, তাই স্বাভাবিকভাবেই আগস্ট এলে আওয়ামী লীগের ন্যারেটিভ চাঙ্গা হয়ে যাবে এবং গণঅভ্যুত্থানের ন্যারেটিভ স্তিমিত হয়ে যাবে, এরকম একটা ধারণা ছড়িয়ে পড়েছিল। তাই আন্দোলনকারীদের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছিল যে আগস্ট মাসটাই আসতে দেয়া যাবে না। ফলে ইতিহাসে প্রথমবারের মতো ক্যালেন্ডারে জুলাই মাস দীর্ঘায়িত হতে থাকল। আগস্ট মাস প্রতিহত করার জন্য জুলাই মাসকে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বিজয় পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে ২০২৪ সালে আওয়ামী লীগের আগস্ট মাস সময় মতো আসতে পারেনি। এত কিছুর মাঝেও একটি আশ্চর্যের বিষয় হলো আগস্ট ও সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনার দুটি কুসংস্কারই ঠিক ছিল বলে ২০২৪ সালে প্রমাণিত হয়েছে।